হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আরেকটা দিন শুরু হয়ে গেল অ্যান্ড আরেকটা কাজে যাচ্ছি। আজকে যাচ্ছে যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে একটা আউটলেটের একটা পারফিউম লঞ্চ হবে, ওই পারফিউম লঞ্চের ওখানে যাচ্ছি। অ্যান্ড এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের স্কুল রোড। এই রোডে আসলে আমার অনেক অনেক স্মৃতি আছে। এই পুরোটা হচ্ছে স্কুল রোড আর কি। এই পাশটা ছোটোবেলা থেকে এই রোডে অনেক অনেক আসা যাওয়া করছি। অ্যান্ড এই এই ভিতরের এই গলিটার মধ্যে হচ্ছে আমার স্কুল, আর এই স্কুলটা হচ্ছে আমার আব্বুর স্কুল, আব্বু চাকরি করতো। এবং এই রোডটা আসলে অনেক মেমোরিজ আছে এখানকার যারা স্টুডেন্ট প্লাস হচ্ছে এখানে যারা স্থানীয় মানুষজন তাদের। সো মানে এই রোডটা আমার কাছে হচ্ছে একটা ইমোশনের রোড, বিকজ অফ ছোটোবেলা থেকে এই রোডে হচ্ছে আমরা মানে স্কুল জীবন পার করান, প্লাস হচ্ছে আমাদের সব কিছু যৌবন বলেন যেটাই বলেন না কেন এই রোডের মধ্যেই স্কুলে হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা, ঘোরাফেরা সব কিছু হচ্ছে স্কুল রোডকে ঘিরে থাকে। সব মানে প্রত্যেকটা জায়গায় স্কুল রোড কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য একটা ইমোশনের জায়গা। তো এই হচ্ছে আমার স্কুল রোড এবং এখন হচ্ছে কাজে যাচ্ছি। কাজ শেষ হতে হতে আমার হয়তো বা লাগবে হয়তো বা 6টা বা 7টা। দেন হচ্ছে আরেকটা ইচ্ছা আছে। রিসেন্টলি হচ্ছে গতকালকে আমাকে কেএফসি থেকে ইনভিটেশন দেওয়া হয়েছে, তাদের একটা নিউ আইটেম আসছে, ওইটা লঞ্চ করছে তারা। সো ওইটা ট্রাই করার জন্য সো ইচ্ছা আছে, যদি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেন হচ্ছে কেএফসিতে যাবো। অ্যান্ড কেএফসি থেকে ওদের যেই নতুন যে আইটেমটা আছে ওইটা ট্রাই করে আসবো। অ্যান্ড ওইটার ভিডিও পাবেন হচ্ছে আমার ফুড ব্লগিংয়ের যে পেজ আছে হাংরি বিনিতে ওইটার ভিডিও পাবেন। আর এই ব্লগটা পাবেন হচ্ছে আমার এই বিনি ভাই যে পেজ এইটাতে, এবং সাথে সাথে ইউটিউব যে চ্যানেলটা আছে আমার বিনি ভাই, ওইটার মধ্যে ওই ব্লগটা পেয়ে যাবেন। সো দেখতে থাকেন কী করি আজকে। অ্যান্ড ওইখানে হচ্ছে নূর আমার জন্য ওয়েট করতেছে। তো আমাদের কল টাইম হচ্ছে 3টায়, অ্যান্ড আমি বাসার থেকে বেরিয়েছি 2টা 10। হোপসো ইন দ্য মিন টাইম আমি হচ্ছে পৌঁছায় যাবো যমুনা ফিউচার পার্কে। নাহলে তো নূর আছে, নূর বাকিটা কভার করতে থাকবে, এর মধ্যে আমি পৌঁছায় যাবো। তো যাচ্ছি, দেখতে থাকেন এই ব্লগটা, আমার ভালো লাগবে। সো আমরা হচ্ছে লোকেশন ভুল করছিলাম, অ্যান্ড লোকেশন ভুল করে হচ্ছে যমুনা ফিউচার পার্কে গেছিলাম, যেখানে হচ্ছে এই যে এই ভদ্রলোকটা যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরে আসছে। আমার লাইফে সিয়াম একজন বেস্ট ডিরেক্টর, বিকজ অফ সে আমার লোকেশন দিচ্ছে কোথায়, যমুনা ফিউচার পার্ক। আমি 25 মিনিট খুঁজেও পাইনি কোনো কিছু। যমুনা ফিউচার পার্কের একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে খুঁজে পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। সো আমাদের হচ্ছে ভেন্যুটা হচ্ছে ওপলেতে, বনানীতে, অ্যান্ড এটা হচ্ছে লোকেশন আর কি। এই জায়গাটা ইভেন্ট হবে, এখানে এখনও রেডি হয় নাই, বাট আমরা অন টাইম অ্যাজ ইউজুয়াল। ফটোগ্রাফাররা সব জায়গায় আগে আসে, অ্যান্ড পেমেন্টের বেলায় সবচেয়ে লাস্টে পেমেন্ট পায়, এটা হচ্ছে রুলস। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি। ওপলে রেস্টুরেন্ট অনেক সুন্দর, কিন্তু আমরা এখানে কোনো কিছু খাচ্ছি না। খাওয়াবা তুমি? বলা যায় তুমি খাওয়াবা? এখনো বলা যায় না, কারণ আমরা তো মানে ক্ষুধার্ত মানুষ, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্লেসে আমরা খেতে পারি। সো ইভেন্টটা কভার করি, দেন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। কি কিছু করবি না? ইভেন্টটা মাঝখানে ফুটেজ কে নিব? ইভেন্টে কাজ করবো না, তুমি ফুটেজ নিবে? আমরা বেকার মানুষ, আমরা সব করতে পারি মাঝে মধ্যে চাইলে। আর সবাই বেনিকে সাপোর্ট করবেন, বেনির পাশে থাকবেন, বেনিকে অনেকগুলা ভালোবাসা দিবেন, কিন্তু লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন না। তোমাকে আমি থাক পেলাম না কিছু। ঠিক আছে। সো উই ডান দ্য ইভেন্ট, অ্যান্ড এখন ইভেন্ট শেষ করে হচ্ছে আমরা দুজন যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে, বিকজ অফ ওইখানে আমার একটা ইনভিটেশন আছে কেএফসি থেকে। অ্যান্ড থ্যাংকস সুন্দরা না সান্দ্রা, যাই হোক সুন্দরা, দিস গুডি ব্যাগ, অ্যান্ড থ্যাংকস টু সাবরিনা মাই ফ্রেন্ড ফর দিস গুডি ব্যাগ অলসো। অ্যান্ড কালকে আমাদের কোনো ইভেন্ট নাই, কালকে আমার একটা ফ্যামিলি ফাংশন আছে। দেন পরশু দিন আবার হচ্ছে ওদেরই একটা ইভেন্ট আছে, আমরা ইভেন্টটা কভার করবো। অ্যান্ড এখন হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাবো, গিয়ে হচ্ছে কেএফসিতে যাদের নতুন লঞ্চ একটা আইটেম আসছে, যেটা আমি গতকালকে একজনের রিলসে দেখছি,
দেখে আমার কাছে খুবই খুবই মানে ভালো লাগছে এই কারণে যে জিনিসটা অনেক জোস। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাবো এটা। সো এইটা দেখার জন্য, এই রিলসটা দেখার জন্য এবং এটার ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি হচ্ছে আমার ফেসবুক পেজ হাংরি বিনিতে যেতে হবে, যেটা হোপসো আজকে রাতে আপলোড করে দিব অথবা কালকে আপলোড করব। সো আগামীকালকে ওইটা আপলোড করব, আজকে রাতে হচ্ছে এই ব্লগটা যাবে। সো চলেন যাই যমুনা ফিউচার পার্কে, দেখাই সেখানে কী কী আছে। সো আজকে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে এই যে আমার বন্ধু আছে যে নূর, এই বান্দাকে আমি হচ্ছে আজকে ভুলে যমুনা ফিউচার পার্কে পাঠাইছি। এবং জাস্ট ইমাজিন করেন যে এই বান্দা এই পুরা 1 নম্বর ফ্লোরটা, মানে পুরো যমুনা 1 নম্বর ফ্লোরটা সে পুরোটা চক্কর লাগাইছে। তোমার কেমন লাগছে আসলে বলো তো একটু? আল্লাহ, নেক্সট টাইম জানি কেউ এরকম বন্ধু বান্ধবের পাল্লায় না পড়ে, ঠিক আছে? নিয়ারলি 25 to 30 মিনিটস পুরো যমুনার বিস্তারা যেটা আছে A to Z ঘুরছি, একটা শপ খুঁজছি, একটা বিউটি পার্লার। বিউটি পার্লার না, একটা দোকান খুঁজছো আর কি বেসিক্যালি। তো এরকম যদি কারোর এক্সপিরিয়েন্স হয়ে থাকে যে যমুনা ফিউচার পার্কে ঢুকছেন এবং পুরো একটা ফ্লোর আপনারা হাঁটাহাঁটি করছেন শুধুমাত্র একটা দোকান খোঁজার জন্য, এরকম অনেকের এক্সপিরিয়েন্স আছে। এবং দোকানটা খুঁজে পান নাই, দোকান খুঁজে পান না। এবং যমুনা ফিউচার পার্কে আসলে এরকম হয় যে আমরা হারায় ফেলি, লাইক হচ্ছে এক্সিট পয়েন্ট কোনটা ওটা হারায় ফেলি। এখন যেদিক দিয়ে ঢুকছি আমি এদিকটা মানে বের হতে পারবো কিনা আমি নট শিওর। তো এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মানে অবস্থা আর কি, মানে এরকমই হয় যমুনা ফিউচার পার্কে আসলে। তো এখন উপরে উঠতেছি, উপরে উঠে KFC-তে যাবো। KFC খুঁজতে কতক্ষণ লাগে আমরা জানি না। আমি আশা করি আমি যে লিফট দিয়ে উঠতেছি এটার সাথে হচ্ছে KFC, যতটুকু আমার মনে আছে। সিয়াম যেহেতু বলছে আমি কোনো মতে বিশ্বাস করতে পারতেছি না, এটা বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। আই ক্যান বিলিভ দিস। না, এটা বিলিভ করতে। উই আর ডান উইথ আওয়ার শুট ইন KFC। এখন চলে যাব হচ্ছে বাসার দিকে। বাসায় গিয়ে হচ্ছে অনেকগুলো কাজ আছে, কালকে যেহেতু মিলাদ, অনেককে দাওয়াত দিতে হবে। সো হোপসো আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে, হোপসো আশা করি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।